Assalamualaikum. Hello viewers, this is content creator Samia Sharkar. Thank you for watching Aparad Kantha. Thank you. তো অফিস করে যাচ্ছি। তো আমার ওই দিনকার ঘটনায় আমি আমার প্রশাসন মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, এবং আমি সশস্ত্র বাহিনীর একজন সৈনিক হিসাবে, যেহেতু বাংলাদেশে আমাদের নরসিংদী স্টেডিয়ামে এখন আমাদের সেনাবাহিনীর লোকজন অবস্থান করতেছেন, তাদের প্রতি আমার সহযোদ্ধা হিসাবে তাদের কাছে আমার অনুরোধ, আমার ডৌকারচরের যেই কতিপয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং তাদের সাথে কিছু যারা নেশা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী এবং ডাকাত, খুন ধর্ষণ মামলার বিভিন্ন মামলার আসামি, তারা aজকে তাদের সাথে মিশে ডৌকারচরকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই আমি যে তিনজন মেম্বার হামলা করেছেন, সোরাব, ইউসুফ এবং বাবুল, এই তিনজন মেম্বারের নেতৃত্বেই এখন ডৌকারচরে একটি বাহিনী, যারা কুখ্যাত ডাকাত, কুখ্যাত সন্ত্রাসী এবং তারা বিভিন্ন মামলার আসামি, এবং তারা যারা তারা কি আপনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করছে, তারা এখন ডৌকারচরে প্রভাব বিস্তার করে বিভিন্ন ভাবে দেন দরবার এবং এই নেশার ব্যবসা এবং বিভিন্ন অপরাধের সাথে তারা মানুষকে জিম্মি করে ফেলতেছে। তাদেরকে যদি আমরা এখন দমন করতে না পারি, তাহলে আমাদের যে সুন্দর বর্তমান সরকারের যে সুন্দর পরিকল্পনা, সামনে একটি সুন্দর নির্বাচন, আমার মনে হয় এটার প্রভাবও ওইখানে পড়বে। আমি চাই ডৌকারচরকে যেভাবে আমি এই 6টি বছর আমি সুন্দরভাবে মানুষকে একত্রিত করে যেই সেবা দিয়েছি, আমাদের এই সেবা যেন আমরা ইউনিয়ন পরিষদের থেকে সুন্দরভাবে নির্ভয়ে আমাদের যেই যারা সেবা নিতে আসবে তাদেরকেও যেন আমরা সেবা দিতে পারি। এই সর্বশেষ আমি যেটা বলবো, আমরা এই ধরনের ন্যাক্কারজনক হামলার যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়। আমি আমার ডৌকারচর ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বলবো, জনগণের শক্তি বড় শক্তি। আপনারা কোনো দলে কোনো গুটের সাথে বাগ না হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং শান্তির জন্য আমরা একত্রিত হয়ে আমরা যেন এই অন্যায়কে প্রতিরোধ করি, সবাই আমরা একসাথে কাজ করি। সেই সাথে আমার যদি কোনো ভুল ভ্রান্তি আমার চেয়ারম্যান হিসাবে হয়ে থাকে, আপনারা সবাই যে সিদ্ধান্ত দিবেন, আমি সেই সিদ্ধান্ত, এক কথায় আমাকে যদি বলা হয় যে এই ইউনিয়ন পরিষদ থেকে আমাকে এই ডৌকারচরের জনগণ আমার উপর থেকে আস্থা ফিরিয়ে নিয়েছে, আমি 1 মিনিটের জন্য এই ডৌকারচর ইউনিয়ন পরিষদে থাকবো না। আমি পদত্যাগ করতে তাৎক্ষণিক পদত্যাগ দ্বিধা করব না। আমি শুধু আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা এবং আমাদের বর্তমান সরকারের সহযোগিতায় আমি মনে করি এই ধরনের অপরাধের সুষ্ঠু বিচার সম্পূর্ণ হবে, ডৌকারচরের মানুষ দেখতে পারবে। ধন্যবাদ।